গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিরে টেম্পারেচার গেছে -6 ডিগ্রি। স্লিপিং ব্যাগ আর এই জ্যাকেট না থাকলে হয়তো আমরাও বরফের মতন জমে যেতাম। তবে এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমাদের অলমোস্ট মানে ঘুম তো হয়নি বলতে গেলে, বাট ভোর রাত্রিরে একবার উঠেছিলাম বাথরুম করতে। মানে বাইরে বেরিয়েছি, হাতগুলো পুরো চিনচিন চিনচিন, একদম মানে পুরো এরম হয়ে গেছে, স্টিফ, এত ঠান্ডা। তবে যাই হোক, আজকে আমরা এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে এরপর আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস কেদারকণ্ঠ বেস ক্যাম্প। আর যাওয়ার পথে আমরা জুরাকা তালাব দেখে জুরাকা তালাব হয়ে যাব। চলুন তাহলে টাইম ওয়েস্ট না করে চটপট রেডি হওয়া যাক, আর রেডি হয়ে এবার আমরা বেরোই। ঘড়িতে সময় হচ্ছে এখন 9:30। অবশেষে আমরা আজকের জার্নি শুরু করেছি। পুরো বরফ আজকে, আর কোনো স্কিপ নেই। এখন থেকে পুরো সামিট অবধি ইট ইজ ফুললি কভার্ড উইথ স্নো। আপাতত যাচ্ছি জুরাকা তালাব। জুরা বেস ক্যাম্প থেকে জুরাকা তালাব অলমোস্ট ওই 150 মিটার মতন, একটু চড়াই। তো জুরাকা তালাবে আজকে পৌঁছে সেখানে একটু টাইম স্পেন্ড করে ছবি টবি তুলে তারপর জুরাকা তালাব থেকে আমরা রওনা দেব টুয়ার্ডস কেদারকান্ঠা বেস ক্যাম্প। পেছনে লেখা জুরাকা তালাব ক্যাম্প, অলমোস্ট 9100 ফিট। পৌঁছালাম জুরাকা তালাব, ন্যাচারালি মেড লেক। তবে এই জুরাকা তালাবের পিছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে, সেটা তো বলবো। তবে তার আগে আপনাদের একটু জুরাকা তালাবটা দেখাই, খুব সুন্দর দেখতে। তো আফটার দ্য সিনেম্যাটিক সিনস অফ জুরাকা তালাব আমি ফিরবো জুরাকা তালাবের মাইথোলজিক্যাল স্টোরিটাতে।
আপাতত দাঁড়িয়ে আছি জুরাকা তালাব, আমার পিছনে জুরাকা তালাব। এবার যেটা বলছিলাম, এর মাইথোলজিক্যাল সিগনিফিকেন্সটা, এই কেদারকণ্ঠ, এই পাহাড়টির নাম হয়েছে এর কারণ যে পাহাড়টার পিক আমরা করব এটাকে দেখতে অনেকটা কণ্ঠের মতন, মানে গলা। আর কেদার, কেদার মানে শিব, তার মানে পাহাড়টাকে দেখতে শিবের গলার মতন, তাই নাম পড়লো কেদারকণ্ঠ। আর প্রথমে এই জুরাকা তালাব পড়ে। এর পিছনের কাহিনীটা হচ্ছে, শিব প্রথমে এখানে ধ্যানে বসেছিলেন এবং এই কেদারকণ্ঠ পুরো সার্কিটটা জঙ্গলে ঘেরা। যেহেতু এটা জঙ্গলে ঘেরা, অনেক পশু পাখি অনেক পাওয়া যায়, তাদের ডাক, তাদের কিচিরমিচির আওয়াজ, সেটা শিবের ধ্যান ভঙ্গ করছিল। অগত্যা শিব সেটাতে একটু বিরক্ত হয়ে জুরাকা তালাব ছেড়ে উনি কেদারকণ্ঠের ওপরে গিয়ে ধ্যান করতে বসেন। পরে মহাভারতে যখন কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয় এবং সেখানে পঞ্চপাণ্ডব কৌরবদের হারায়, তারা অনেক হত্যা করেন। সেই হত্যার প্রায়শ্চিত্ত হিসেবে কৃষ্ণ বলেছিলেন যে শিব একমাত্র সেটার প্রায়শ্চিত্ত করাতে পারে। অগত্যা পঞ্চপাণ্ডব শিবকে খুঁজতে কিন্তু এখানে আসে এবং এই কেদারকণ্ঠে শিব একটি মহিষের রূপ ধারণ করে লুকিয়েছিলেন সেই সময়। ভীম পঞ্চপাণ্ডবের এক ভাই, সে খুব শক্তিশালী এবং সে শিবকে ওই মহিষ রূপে চিনতে পারে এবং তাকে এই কেদারকণ্ঠের ঠিক ওপরে গিয়েই জাপটে ধরেছিলেন। কেদারকণ্ঠ এটা কিন্তু উত্তরকাশী জেলার মধ্যে পড়ে, তাহলে উত্তরকাশীতেই এই ঘটনাটা ঘটেছিল এমনই আমরা জানি। তারপর শিব তার থেকে পালাতে আর পারেনি, অগত্যা 5 ভাগে শিব 5টি জায়গায় ভাগ হয়ে তার 5টি অঙ্গ পড়ে, যেটাকে আমরা আজ পঞ্চকেদার বলে চিনি। কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, মদমহেশ্বর। এই ছিল এই কেদারকণ্ঠের মাইথোলজিক্যাল সিগনিফিকেন্স, পৌরাণিক কাহিনী এটাই। এছাড়া এখন মানে এই গল্প আর কতটা সত্যি মিথ্যে এইসব বাদ বিচারে যাব না, তার কারণ আমি বারবার একই কথা বলি, অনেকে ধর্মবিশ্বাসী, অনেকে বিজ্ঞান বিশ্বাসী, যে যেরম ভাবে নেয়। তবে আমরা এসছি ট্রেক করতে, আমরা এসছি এই পাহাড়টার চূড়ায় পিক করে, সামিট করে, এই পাহাড়টার থেকে আরো যে অন্য পিকগুলো দেখা যায় সেগুলো দেখতে, আমরা সেটাই দেখব। তবে যেহেতু কাহিনীটা ছিল, আমি আমার ভিডিওতে বললাম। আপাতত জুরাকা তালাব দেখে এরপরে আবার আমরা রওনা দেবো টুয়ার্ডস কেদারকণ্ঠ বেস ক্যাম্প। চলুন আপনারা আমাদের সাথে থাকুন, আবার আমরা আগে আগে যাব এবং আপনাদেরকে এরপরে আবার আমাদের সফর দেখাবো।
ঘড়িতে সময় 12:30। ফাইনালি পৌঁছালাম কেদারকণ্ঠ বেস ক্যাম্প। 11,250 ফিট উচ্চতা। অক্সিজেন লেভেল খুব কম আমি বলবো না, বা আমাদের খুব অসুবিধা হচ্ছে সেটাও বলবো না। অ্যাক্লিমেটাইজ হতে একটু টাইম লেগেছে, বাট এখন এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড। আজকে রাত্রির বেলা এখানেই স্টে। আমার পিছনে, আমি জানি না দেখা যাবে কিনা এখন, এই পিছনটা হচ্ছে কেদারকণ্ঠ পিক, যেটা কালকে ভোর রাত্রির বেলা 3টে থেকে আমরা স্টার্ট করব এবং সানরাইজ দেখতে উঠব। আজকে রাত্রিটা এখানে, এরপরে এখন লাঞ্চ করব, তারপরে রেস্ট, দেন বিকেলবেলা আবার একটু স্ন্যাক্স খেয়ে ডিনার করব, করে দেন ছোট্ট একটা ন্যাপ, and after that we will start for the summit. পিছনে কেদারকণ্ঠ বেস ক্যাম্পের টেন্ট। ফাইনালি আজকের মতন সব ইভেন্টস শেষ। এরপর
আমরা এখানে এখন থাকবো, একটু গল্প আড্ডা, রেস্ট, দেন ডিনার। আর ডিনার করে আমরা আজকে ঘুমোবো। কালকে ভোর রাত্রি মানে অলমোস্ট ওই 2:30-3টে নাগাদ আমরা এখান থেকে স্টার্ট করব। উই উইল বি পিকিং দ্য মাউন্টেন। খুব বেশি ডিস্টেন্স নয়, মানে এলিভেশন গেইনটা যদি একটু বলি, ওটা হয় সাংক্রি হচ্ছে 6,400 ফিট, জুরাকা তালাব তারপরে স্টপ। জুরাকা তালাব ইজ ওই অলমোস্ট 9,500 থেকে 700 ফিট। দিস ইজ কেদারকণ্ঠ বেস ক্যাম্প, এটা হচ্ছে 11,300 ফিট। আর এখান থেকে পিক যেটা করব দ্যাট ইজ 12,700 ফিট। তার মানে কালকে অলমোস্ট ওই 1 থেকে 1.5 কিলোমিটারের হাঁটা। এবার সকালবেলা করব, তার কারণ সকালবেলা যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবো, উপরে গিয়ে একটু টাইম পাবো, আমরা সানরাইজটা খুব ভালো দেখতে পাবো, সেটাই প্ল্যানিং। অনেকে এই এখনের স্পেলটাতে সানসেটও দেখে, বাট সেটা আমাদের কপালে নেই। কেন কপালে নেই? তার কারণ এই যে কোম্পানিটির সঙ্গে আমরা এসছি, দিস ইজ নট গুড। মানে আমি এসছি একটা অন্য কোম্পানির সঙ্গে, এখানে এসে তারা আর একটা অন্য কোম্পানিকে চেঞ্জ করিয়ে দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে তো কলকাতায় গিয়ে আমি একটু ঘাঁটাঘাঁটি করবই অবশ্যই, বাট আমার ইচ্ছে ছিল আজকে সানসেটটাও দেখবার, কিন্তু এদের সিস্টেম সব এমনই যে কোনোভাবেই কোনো কিছু অ্যারেঞ্জ হলো না। হোয়াট এভার, যাই হোক, হতেই পারে, আপ ডাউনস চলে। বাট কালকে উই উইল বি পিকিং দ্য মাউন্টেন অ্যান্ড যা দেখবো সেটা ভিডিওতে ধরবার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, নতুন এক রকমের এক্সপিরিয়েন্স। টেন্টে রাত কাটানো, বরফের মধ্যে রাত কাটানো, খুব ঠান্ডা, সব কিছু সুন্দর। আর আজকে এখন আপাতত আমরা একটু ওই গল্প আড্ডা, তারপরে ডিনার, আর সাথে পিছনের এই মাউন্টেন ভিউ অপরূপ সুন্দর লাগছে। তাহলে এই ব্লগটা এন্ড এখানেই হলো। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাল সকালবেলা দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, অ্যান্ড উই উইল বি পিকিং কেদারকণ্ঠ। থ্যাংক ইউ।